ওয়ান স্টোরি ৪৮ ইজরা ১-১০ অধ্যায়। এজরা মন্দির। এজরা থেকে ইস্টারের বইগুলিও পুরাতন নিয়মের ইতিহাসে অন্তর্ভুক্ত, কিন্তু হিব্রু বাইবেলের শেষ পুস্তক হল বংশাবলী। তাই ঐতিহাসিক বিবরণকে বিচারক শমূয়েল এবং রাজাদের চেয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। যদিও যীশুখ্রিস্টকে পূর্বেও পাওয়া গিয়েছিল, কিন্তু এই এখন থেকে গল্পে যীশুখ্রিস্টকে আরও শক্তিশালীভাবে চিত্রায়িত করা হয়েছে। ইজরার বইটি দ্বিতীয় বংশাবলীর শেষ পদের পুনরাবৃত্তি দিয়ে শুরু হয়, তাই সাধারণভাবে বংশাবলী বইয়ের লেখককে ইজরা হিসেবে গণ্য করা হয়, যিনি ইজরা বইয়ের লেখক ছিলেন। ঈশ্বর ব্যবহার করেন এমন একজন ব্যক্তি। ইতিহাসের বিষয় ও শাসনকর্তা হলেন ঈশ্বর। তার সময় লোকেদের তিনি তার পথে ব্যবহার করেছিলেন। এদের মধ্যে ঈশ্বরের লোক যারা বাইবেলের উপর বিশ্বাসের লোক হিসেবে আবির্ভূত হয়, কিন্তু ঈশ্বর এমন রাজা এবং জাতিগুলির লোকেদেরও ব্যবহার করেছিলেন যারা ঈশ্বরকে জানত না। তাদের মধ্যে এমন রাজারা ছিলেন যারা মিশরের রাজা ফৌরন এবং বাবিলের রাজা নবুখদনেছর এবং পারস্যের রাজা দারিয়াবশের মতো খলনায়ক ছিলেন, যারা দানিয়েল ও তার ৩ বন্ধুকে সাহায্য করেছিলেন এবং ঈশ্বরকে স্বীকার ও ঘোষণা করেছিলেন। এছাড়া পারস্যের রাজা কোরশ এবং রাজা অহেশ্বরসও ছিলেন, যারা বন্দিত্বের সময় মর্তক্ষয় ও ইস্টারকে সাহায্য করেছিলেন। ঈশ্বর কোরশের হৃদয়কে পরিচালিত করেছিলেন পারস্যের রাজা জিরোমীয়ের মুখে তিনি যা বলেছিলেন তা পরিপূর্ণ করার জন্য। তখন কোরশ ঘোষণা করলেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি জিহুদা দেশস্থ জেরুসালেমে তাহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন। তোমাদের মধ্যে তাহার সমস্ত প্রজার মধ্যে যে কেহ হোক, তাহার ঈশ্বর তাহার সহবর্তী হন। সে জিহুদা দেশস্থ জেরুসালেমে যাউক, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু জেরুসালেমস্থ গৃহ নির্মাণ করুক, তিনি ঈশ্বর। আর যে কোনো স্থানে যে কেহ অবশিষ্ট আছে প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের জেরুসালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছা দত্ত নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্য স্বর্ণ নানা দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক। ইজরা ১-১-৪ পদ। আবার আমাদের অবশ্যই ঈশ্বরকে কাজ করতে দেখতে হবে, দৃশ্যত রাজা কোরশকে নয়। এটি ছিল চুক্তিতে ঈশ্বরের বিশ্বস্ত ও অপরিবর্তনীয় কাজ। যারা প্রভুর মন্দির বানাতে চেয়েছিল তারা সকলে উঠে দাঁড়ালো। যারা রাজা কোরশের মাধ্যমে ঈশ্বরের ঘোষণা শুনেছিলেন এবং সেই আদেশও পড়েছিলেন, জিহুদা ও বিন্যামিনের প্রধানরা, যাজক, লেবীয়, আর তাদের হৃদয় ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়েছিল এবং ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য জেরুসালেমে যেতে চেয়েছিল, আর তাই তারা উঠে দাঁড়ালো। ইজরা ১-৫ পদ। সেখানে অনেক ইসরায়েলীয় বন্দী ছিল, কিন্তু তাদের মধ্যে যাহারা ঈশ্বরের দ্বারা প্রভাবিত হয়েছিল তারা উঠে দাঁড়িয়েছিল। এরপর যাত্রা পুস্তকের সময় যে ঘটনা ঘটেছিল, সেই একই ঘটনা বাবিলীয় যাত্রা পুস্তকের সময়ও ঘটেছিল। তাদের সমস্ত প্রতিবেশীরা তাদেরকে রূপা ও স্বর্ণের দ্রব্যাদি ও গবাদি পশু দিয়ে সাহায্য করত এবং মূল্যবান উপহার ও আনন্দ সহকারে নৈবেদ্য উৎসর্গ করল। আর রাজা কোরশ প্রভুর মন্দির থেকে পাওয়া জিনিসপত্র, যা নবুখদনেছর বহুদিন আগে জেরুসালেম থেকে নিয়ে এসেছিলেন, তা জিহুদার অধ্যক্ষ শেষ বৎসরের হাতে তুলে দিয়েছিলেন, যিনি তা জেরুসালেমে ফিরিয়ে এনেছিলেন। ঈশ্বর যেখানে আছেন সেখানে সব কিছু সমৃদ্ধ হয়ে ওঠে। যারা ফিরে এসেছে, ঈশ্বর যেমন ভাববাদী জিরোমীয়কে বলেছিলেন, ঈশ্বর ৭০ বছর পূর্ণ করেছিলেন এবং ঈশ্বরের লোকেদের যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল আরো বেশি করে যাত্রা পুস্তকের মতো বাবিলীয় যাত্রা পুস্তকে ফিরে আসতে দিয়েছিলেন। রাজা কোরশের মাধ্যমে যিনি সেই সময় জগতের ক্ষমতা লাভ করেছিলেন, যারা সত্যি ফিরে আসতে চেয়েছিলেন তারা সকলে তা করতে পেরেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল হাতে গোনা কয়েকজনই ফিরে এসেছেন। ৪০-এর আশপাশে যাদের ক্ষমতা ও গুরুত্বপূর্ণ পদ ছিল ঘরে ও সমাজে, তাদের সবার জন্মই হয়েছিল বন্দী দশায়। বাবিলনীয়দের দেশ ত্যাগ করার এবং প্রাচুর্যের দেশ বাবিলন থেকে বের হয়ে যাওয়ার কোনো কারণই তাদের ছিল না। উপরন্তু যদি তাদের প্রচুর সম্পদ ও সামাজিক অবস্থান থাকত, সংখ্যায় কম হলেও ফিরে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর বাইবেল তাদের উল্লেখ করার মাধ্যমে তাদের স্মরণ করে পরিবারের প্রতিনিধিদের নাম তাদের নামের জায়গায় এবং তাদের নামের জায়গায় তাদের সংখ্যা লিপিবদ্ধ করে। ইজরা ২-১-৬৪ পদ। আর দাস ও পশু উভয়কেই গণনা করা হয়েছিল। তারা তাদের ঘাঁটি বাবিল ত্যাগ করেছিল এবং ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য হৃদয় নিয়ে এসেছিল জেরুসালেমে, জিহুদার দেশ, যা ছিল এক ধ্বংসস্তূপের মতো। আর তাদের মধ্যে ছিলেন অজানা পরিবারের প্রধানরা, যারা আনন্দের সাথে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য দান করেছিলেন। হোমবলি উৎসর্গ করো এবং কুটির উৎসব উদযাপন করো।
প্রত্যাবর্তনকারী লোকেরা তাদের নিজ নিজ শহরে বাস করত এবং সপ্তম মাসে জেরুসালেমে জড়ো হয়েছিল। এরপর নেতারা ঈশ্বরের একটি বেদি নির্মাণের জন্য একত্রিত হল, মোশির আইন অনুসারে হোম বলি উৎসর্গ করে এবং কুটির উৎসব পালন করল। অন্যান্য অর্থের সাথে কুটির উৎসবের অর্থ হল ভবিষ্যতে যিশুর আগমনের মাধ্যমে ঈশ্বরের লোকেদের জন্য স্বর্গে চিরকাল স্থায়ী বিশ্রাম স্থানের প্রতীক। এটি যীশু খ্রিস্টের তুড়ি বাজিয়ে পুনরায় আসার মতো। ঈশ্বরের লোকেদের সমস্ত পাপপূর্ণ জীবন ক্ষমা করে এবং ঈশ্বরের লোকদের স্বর্গের তাঁবুতে ডাকে। এই কারণে ঈশ্বর কুটির উৎসবের সময়কে বন্দিদশা হিসেবে ফিরে আসার সময় নির্ধারণ করেছিলেন। ইতিহাসে তারা ব্যাবিলনের যাত্রার মধ্য দিয়ে গেছে, জেরুসালেমে ফিরে এসেছে এবং তাঁবুর উৎসব পালন করেছে, কিন্তু আধ্যাত্মিকভাবে এটি ছিল পুনর্জন্ম এবং নতুন জেরুসালেমে অবস্থান করা। মন্দির নির্মাণের ভিত্তি স্থাপন করো। অবশেষে মন্দির নির্মাণের জন্য শ্রমিক ও উপকরণ প্রস্তুত করা হয়েছিল। মন্দির নির্মাণ শুরু হয়েছিল এবং অবশেষে ঈশ্বরের মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছিল। আর তারা বলেছিল, তিনি মঙ্গলময়, ইসরায়েলের প্রতি তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনের সময় সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চস্বরে জয়ধ্বনি করিল। ইসরা 3:11 সলোমনের মন্দির দেখেছিলেন এমন পুরোহিত, লেবীয় এবং বয়স্ক পরিবারের প্রধানরা সম্ভবত সেই সময়টি দেখেছিলেন যখন পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, জেরুসালেম ধ্বংস করেছিলেন, মন্দির ভেঙে পড়েছিল এবং ব্যাবিলনে তাদের সময়কাল দেখেছিলেন। বাধাদানকারীদের কারণে মন্দির নির্মাণ বন্ধ হয়ে যায়। যখন জিহুদা ও বিন্যামিনের শত্রু সমরীয়রা শুনতে পেল যে বন্দীদের সন্তানরা ঈশ্বরের মন্দির নির্মাণ করছে, তখন তারা সরুব্বাবিল এবং পরিবারের প্রধানদের কাছে এসে বলল, আমাদের তোমাদের সাথে নির্মাণ করতে দাও, আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করব। উত্তর ইসরায়েলের পতনের পর তারা আশিরিয়ার রাজার প্রেরিত পুরুষদের এবং আশিরিয়ার রাজার সমস্ত পুরুষকে হত্যা ও বন্দী করার সময় বেঁচে থাকা মহিলাদের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং তারা শুধু ঈশ্বরে বিশ্বাস করেনি এবং কেবল ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করেনি, বরং তারা যে জাতির সংস্পর্শে এসেছিল তার রীতিনীতি অনুসারে সেই সকল জাতির দেবতাদেরও সেবা করত। তাই সরুব্বাবিল এবং পরিবারের প্রধানরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এবং তারপর থেকে তারা সম্ভাব্য সকল উপায়ে মন্দির নির্মাণে হস্তক্ষেপ করেছিল। তারা এমনভাবে কাজ করেছিল যা তাদের করা উচিত ছিল না, যা প্রমাণ করে যে তাদের সাহায্য করার উদ্দেশ্য সত্যিই ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠার জন্য ছিল না, বরং মন্দ উদ্দেশ্যে ছিল। সমরীয়রা মন্দির নির্মাণে হস্তক্ষেপ করার জন্য পারস্যের রাজার কাছে একটি চিঠি পাঠায় এবং পারস্যের রাজা চিঠিটি গ্রহণ করার কারণে মন্দির নির্মাণের কাজ 14 বছর ধরে বন্ধ ছিল। মন্দির নির্মাণের গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে আমাদের আবার বুঝতে হবে, বন্দিত্ব থেকে ফিরে আসা পরিপূর্ণ হয়েছিল এবং যারা ফিরে এসেছিল তারা মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল। আর সবাই যখন খুশি ও আনন্দে ছিল, তখন সমরীয়দের হস্তক্ষেপের কারণে 14 বছর ধরে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ ছিল। তাহলে কি ঈশ্বরের ইচ্ছা ছিল না যে তারা ফিরে এসে মন্দির নির্মাণ করবে? আমরা স্পষ্টভাবে জানি যে ঈশ্বর রাজা কোরশের হৃদয়কে পরিচালিত করেছিলেন এবং যারা ফিরে এসেছিল তারা ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়েছিল। আর যখন তারা ফিরে এসেছিল তখন তারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছিল এমন কোনো বিবরণ এখনো পাওয়া যায়নি। তারা ঈশ্বরের একটি বেদি নির্মাণের জন্য জড়ো হয়েছিল, মোশির নিয়ম অনুযায়ী প্রতিদিন হোম বলি উৎসর্গ করেছিল এবং তাঁবু উৎসবের ভোজ পালন করেছিল। তাই আমাদের অবশ্যই বাইবেলের মাধ্যমেই বাইবেলকে বুঝতে হবে। ইতিহাসের জ্ঞানের সঙ্গে বাইবেল পড়া আরো ভালো হতে পারে এবং বাইবেলের মূল ভাষা সম্বন্ধে জ্ঞান নিয়ে বাইবেল পড়া আরো ভালো হতে পারে, কিন্তু একমাত্র বাইবেলই আমাদের বলতে পারে যে ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান। প্রথমত, বাইবেলে ইসরায়েলীয়দেরকে জাকবের সঙ্গে এক দল হিসেবে দেখা উচিত, যা জাকব থেকে শুরু হয়। জাকবের বংশধর, জাকবের পুত্রদের বংশধর, যাত্রাপুস্তক এবং প্রান্তরের বংশধর, কনানীয় বসতির বংশধর এবং বিচারকদের যুগ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। মাঝে মাঝে মনে হয় তারা পাপের জন্য নয়, পূর্বপুরুষের জন্য শাস্তি পাচ্ছে। আমাদের ইসরায়েলকে এক এবং তাদের উত্থান পতনের যাত্রাকে জাকবের জীবনের এক দিক হিসেবে দেখা উচিত। সুতরাং বাইবেল কেবলমাত্র ইসরায়েলের জন্য একটি ইতিহাস নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যা আসন্ন এবং পরবর্তী প্রজন্মের খ্রিস্টানদের দেওয়া হয়েছে। আর ভাববাদী দানিয়েল বাবিলের নবুখদ্নেছরের সময় থেকে পারস্যের রাজা কোরশ পর্যন্ত মাদীয় পারসিক অঞ্চলে সমৃদ্ধি লাভ করেছিলেন এবং রাজা দারিয়াবশ, যিনি দানিয়েলকে প্রধানমন্ত্রী করেছিলেন, তিনি ছিলেন একজন মাদীয় রাজা এবং কোরশ রাজা কর্তৃক প্রতিষ্ঠিত শাসক, যিনি বন্দীদের বন্দিদশা থেকে ফিরে আসতে দিয়েছিলেন। দানিয়েল ভাববাদীর বই জিরোমিয়ার মাধ্যমে বন্দিদশা থেকে ফিরে আসা সম্পর্কে
সুতরাং এটা দেখা যায় যে দানিয়েলের অনুরোধে রাজা কোরশ দারিয়াবশের মাধ্যমে বন্দিদশা থেকে ফিরিয়ে আনেন, এবং যদিও জেরুসালেম মন্দিরের নির্মাণ বন্ধ হয়ে যায়, সেই স্থগিত সময়কাল সহ 516 খ্রিস্টপূর্বাব্দে যখন মন্দির পুনর্নির্মাণ সম্পন্ন হয়, তখন 586 খ্রিস্টপূর্বাব্দে জেরুসালেম মন্দির ধ্বংসের ঠিক 70 বছর পূর্ণ হয়। ঈশ্বরের বাক্যে কোনো ভুল নেই। অতএব যদিও যে ইসরায়েলীয়রা ফিরে এসেছিল তারা মন্দির পুনর্নির্মাণ করেছিল, ঈশ্বরের ইচ্ছা ছিল না যে সেই ভবন নির্মাণ করা হবে, কিন্তু ঈশ্বরের বাক্য পূর্ণ করার জন্য এবং তাদেরকে তাদের পাপের মূল্য পরিশোধ করতে বাধ্য করল, যা তাদেরকে বন্দী করা ছাড়া আর কোনো পথই ছেড়ে দেয়নি। এখন অভিজ্ঞতার মাধ্যমে তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ না করার গুরুত্ব সম্বন্ধে আরও বেশি জানে। এছাড়া এই মন্দির পুনর্নির্মাণ আসন্ন যীশু খ্রিস্টকেও চিত্রিত করে। মন্দির পুনর্নির্মাণ একটি জাতি প্রতিষ্ঠা এবং সৈন্য বৃদ্ধি করার দ্বারা ঈশ্বরের রাজ্য পুনর্নির্মাণ করা হচ্ছে না। মন্দির নির্মাণের ভিত্তিমূলে বয়স্ক লোকেরা উচ্চস্বরে কেঁদেছিল, কারণ এটি অতুলনীয়ভাবে ছোট ছিল। আর এখন তারা যে মন্দির পুনর্নির্মাণ করছেন তা ইতিহাস থেকে উধাও না হলেও তা আবার ধসে পড়বে। তাই তারা যা পুনর্নির্মাণ করছে এবং পুনর্নির্মাণের প্রয়োজন তা দৃশ্যমান মন্দির নয়, কিন্তু ঈশ্বরে বিশ্বাস এবং আসন্ন মসীহ যীশু খ্রিস্টের পথের জন্য প্রস্তুত হওয়া। সুতরাং মন্দির নির্মাণের বিষয় হল ঈশ্বর। 14 বছর ধরে ইসরায়েলীয়রা তাদের পাপ ও অপরাধের জন্য অনুতপ্ত হয়নি। তারা পুনর্নির্মাণের আশা করেছিল, কিন্তু তারা ভেবেছিল যে এটি মন্দির নির্মাণ করার সময় নয় এবং তারা তাদের নিজস্ব বাসগৃহ ও বাড়ি নির্মাণ করতে উৎসুক ছিল। মন্দির নির্মাণ আবার শুরু হয়। মন্দির নির্মাণ বন্ধ হওয়ার পর খ্রিস্টপূর্ব 520 সালের 14 বছর পর এটি পুনরায় শুরু করা হয়। এটি ছিল জেরুসালেম মন্দিরের পতনের 66তম বছর এবং দারিয়াবশের পারস্যের রাজা হওয়ার পর দ্বিতীয় বছর। ঈশ্বর হগয় এবং সক্রিয় ভাববাদীদের মাধ্যমে জিহুদার লোকেদের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তাদেরকে বন্দিদশা থেকে প্রথম প্রত্যাবর্তনের নেতা সরুব্বাবিল এবং যিশোয়াকে কেন্দ্র করে মন্দির নির্মাণ পুনরায় শুরু করতে বাধ্য করেছিলেন। বাইবেল বলে যে ঈশ্বরের ভাববাদীরা তাদের সাহায্য করার জন্য উপস্থিত ছিলেন। এর অর্থ হল ঈশ্বরও সাহায্য করেছিলেন। এমনকি এই সময়েও বাধা ছিল, কিন্তু ঈশ্বরের যত্নের কারণে তারা নির্মাণ বন্ধ করতে সক্ষম হয়নি। ইসরা 5 অধ্যায় 6 থেকে 17 পদে দেখি, যখন বাধা সৃষ্টিকারীরা নিজেরাই এটি করতে পারেনি, তখন তারা পারস্য রাজা দারিয়াবশের কাছে একটি পত্র পাঠায়, ঠিক যেমন পূর্ববর্তী সমরীয়রা পারস্যের রাজার কাছে একটি আদেশ পাঠায়, যার কাছে বিশ্বের ক্ষমতা ছিল নির্মাণ বন্ধ করার জন্য। তাই রাজা দারিয়াবশ রাজা কোরশের আদেশটি খুঁজে বের করার আদেশ দিয়েছিলেন, কিন্তু এটি বরং মন্দির নির্মাণকে উৎসাহিত করেছিল। মন্দির নির্মাণে হস্তক্ষেপ করার অভিপ্রায় সুস্পষ্টভাবে ফরমানগুলি লেখা হয়েছিল, কিন্তু ঈশ্বর ফরমানগুলির মাধ্যমে মন্দির নির্মাণ সম্পূর্ণ করার অনুমতি দিয়েছিলেন। কারণ ছিল ঈশ্বর যে 70 বছর সম্বন্ধে বলেছিলেন তা আসন্ন ছিল। মন্দির নির্মাণ শেষ হয় এবং মন্দির উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈশ্বরের কাজে জিহুদার প্রাচীনরাও ভাববাদী হগয় ও সক্রিয়কে অনুসরণ করেছিল, আর মন্দির পুনর্নির্মাণের কাজ ফলপ্রসূ হয়েছিল। আর শেষ পর্যন্ত 4 বছর পর জেরুসালেমের মন্দির যে ধ্বংস হয়ে গিয়েছিল তার ঠিক 70 বছর পূর্ণ হয় এবং মন্দির নির্মাণ শেষ হয়েছিল এবং মন্দির উৎসর্গীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তারা যখন মন্দিরের উৎসর্গীকরণ অনুষ্ঠান পালন করেছিল, তখন তারা পাপার্থক বলি উৎসর্গ করেছিল এবং মোশির পুস্তকে লিপিবদ্ধ সবকিছু করেছিল। মিশর থেকে ইসরায়েলীয়দের যাত্রার স্মরণে তারা নিস্তার পর্ব পালন করেছিল, যা চিরকাল পালন করা উচিত। একটি নিস্তার পর্বের মেষশাবক ধরেছিল 7 দিন ধরে খামিরবিহীন রুটির উৎসব উদযাপন করেছিল এবং আনন্দ করেছিল, এবং বাইবেল বলে প্রভু তাদের আনন্দে পূর্ণ করেছিলেন এবং ঈশ্বরের গৃহের কাজে তাদের সাহায্য করেছিলেন। ইসরা 6 অধ্যায় 19 থেকে 22 পদ। ঈশ্বর তা করেছেন। ঈশ্বর নোহকে জাহাজের জন্য, মোশিকে আবাসের জন্য, সলোমনকে মন্দিরের জন্য ব্যবহার করেছিলেন, আর এমনকি এখনও ঈশ্বর ঈশ্বরের লোকেদেরকে সরুব্বাবিল মন্দিরের জন্য ব্যবহার করেন। এখন জিহুদার জেরুসালেমে আরেকটা মন্দির নির্মাণ করা হয়েছিল, যেখানে ইসরায়েলীয়রা বাস করে। মন্দিরটি ঈশ্বরের লোকেদের হৃদয়ে নির্মিত হয়েছিল এবং যীশু খ্রিস্ট মাঝখানে দাঁড়িয়েছিলেন। প্রভু ঈশ্বরের প্রশংসা করো। এরপর ইসরা, যিনি ঈশ্বরের দেওয়া মোশির আইন সম্পর্কে পরিচিত একজন পণ্ডিত ছিলেন, তিনি ঈশ্বরের আইন অধ্যয়ন করেছিলেন এবং মেনে চলেন এবং ইসরায়েলকে আইন ও বিধি শেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাবিলন থেকে ফিরে আসা বন্দীদের জেরুসালেমে নিয়ে এসেছিলেন। সময়ের বিচারে এটা ছিল জিহুদীদের প্রথম বন্দীদের ফিরে আসা 40 বছর পর এবং সরুব্বাবিল মন্দির শেষ হওয়ার প্রায় 60 বছর পর। এর মাঝে ইস্টারের বই লিপিবদ্ধ করা
হয়েছিল, কিন্তু এটা জানা গুরুত্বপূর্ণ যে বাইবেল বিষয় অনুযায়ী লেখা হয়েছে, কালানুক্রমিকভাবে নয়। তাই ওয়ান স্টোরির বাইবেল যে বিষয়বস্তুতে সম্পাদিত হয়েছে সেই বিষয়ের ক্রমানুসারেই লেখা হবে, কালানুক্রমিকভাবে নয়। পারস্যের যে রাজাকে ঈশ্বর ব্যবহার করেছিলেন তার সাহায্যে ইসরাকে মন্দিরের জন্য প্রচুর রূপা ও সোনা, উপহার, জিনিসপত্র এবং অন্যান্য কিছু ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। এমনকি বন্দীদের জেরুসালেমে পৌঁছানোর জন্য বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। ইসরার কাছে ঈশ্বরের প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঈশ্বর রাজার হৃদয়কে পরিচালিত করলেন এবং ঈশ্বর তাকে তার উপদেষ্টা এবং রাজার সমস্ত ক্ষমতাবান কর্মকর্তাদের সামনে অনুগ্রহ দান করলেন। এই সময়েও যারা ফিরে এসেছিল তাদের নাম লিপিবদ্ধ করা হয়েছিল, এবং যখন ফিরে আসা লোকদের মধ্যেও কোনো লেবীয় ছিল না, তখন ইসরা একজন লেবীয়কে খুঁজতেন, উপবাস করতেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, এবং ঈশ্বরের সাহায্যে মন্দিরের জন্য রূপা, সোনা এবং অন্যান্য জিনিসপত্র নিয়েছিলেন এবং নিরাপদে জেরুসালেমে নিয়ে এসেছিলেন। সকল কিছুর মূল বিষয় ঈশ্বরই। এইভাবে আমাদের অবশ্যই বাইবেলের ইতিহাসের মধ্য দিয়ে এর পিছনে ঈশ্বরকে খুঁজে বের করতে হবে এবং আমাদের জীবনে কাজ করে এমন ঈশ্বরে বিশ্বাস করতে হবে। ঈশ্বর গতকাল এবং আজ একই। আমাদের পাপ মাথার মুকুট ছাপিয়ে গিয়েছে, আমাদের অপরাধ এত বেশি যে আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাইবেল বারবার মানুষের অসম্ভবতা প্রকাশ করে। উত্তর ইসরায়েল পাপের দ্বারা ধ্বংস হয়ে গেছে এবং দক্ষিণ জিহুদা, যেখানে জেরুসালেম মন্দির অবস্থিত ছিল, পাপের দ্বারাও ধ্বংস হয়ে গেছে, যারা বন্দী হয়েও ঈশ্বরের পূর্ণ অনুগ্রহে বন্দী দশা থেকে ফিরে এসেছিল। যদিও হস্তক্ষেপের কারণে মন্দিরের নির্মাণ বন্ধ হয়ে গিয়েছিল, অবশ্যই মন্দিরটি নির্মিত হয়েছিল এবং ঈশ্বরের বাক্য অনুসারে তাদের আবার ঈশ্বরকে কেন্দ্র করে জীবনযাপন করা উচিত। যাই হোক, তারা অ-ইহুদিদের কন্যাদের কাছে গিয়েছিল এবং তাদেরকে স্ত্রী এবং পুত্রবধূ করেছিল, আশেপাশের জাতির লোকদের সাথে মিশে গিয়েছিল এবং পুরোহিত, লেবীয়, রাজপুত্র এবং কর্মকর্তারা এই পাপের পথ দেখিয়েছিলেন। যখন ইসরা এই কথা শুনলেন, সে তার পোশাক ছিঁড়ে ফেলল। সে তার কান ও দাড়ি টেনে ঈশ্বরের কাছে স্বীকার করল যে সে বলছে, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলিতে লজ্জিত ও বিষণ্ণ, কেননা হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ বহুল হইয়া আমাদের মস্তকের ঊর্ধ্বে উঠিয়াছে ও আমাদের দোষ বৃদ্ধি পাইয়া গগনস্পর্শী হইয়াছে। আমাদের পিতৃপুরুষদের সময় অবধি অদ্য পর্যন্ত আমরা মহাদোষগ্রস্ত। আমাদের অপরাধের জন্য আমরা আমাদের রাজগণ ও আমাদের যাজকগণ নানা দেশীয় রাজাদের হস্তগত খড়গে, বন্দিদশায়, লুণ্ঠনে ও মুখের বিবর্ণতায় সমর্পিত হইয়াছি। ইহা অদ্যপি দেখা যাইতেছে। আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্ষণকালের জন্য আমাদের কৃপালাভ হইল, যেন তিনি কতকগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন, আপন পবিত্র স্থানে আমাদিগকে একটি গোজ দেন। আমাদের ঈশ্বর যেন আমাদের চক্ষু দীপ্তিময় করেন ও দাসত্বের অবস্থায় একটুকু প্রাণ জুড়াইয়া দেন। কারণ আমরা দাস, তথাপি আমাদের ঈশ্বর আমাদের দাসত্বে আমাদিগকে ত্যাগ করেন নাই, কিন্তু আমাদের প্রাণ জুড়াইবার নিমিত্তে আমাদের ঈশ্বরের গৃহস্থাপন ও তাহার ভগ্ন স্থান মেরামত করিবার এবং জিহুদায় ও জেরুসালেমে আমাদিগকে একটি প্রাচীর দিবার নিমিত্ত তিনি পারস্য রাজগণের দৃষ্টিতে আমাদিগকে দয়াপ্রাপ্ত করিলেন। এখন হে আমাদের ঈশ্বর, ইহার পরে আমরা কি বলিব? কেননা আমরা তোমার আজ্ঞা সকল ত্যাগ করিয়াছি, যাহা তুমি আপন দাস ভাববাদীগণ দ্বারা প্রদান করিয়াছিলে ও বলিয়াছিলে, তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ তাহা দেশবাসীর লোকদের অশৌচ প্রযুক্ত অসুচি হইয়াছে, তাহাদের ঘৃণার্য ক্রিয়া প্রযুক্ত দেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তাহাদের মালিন্যে পরিপূর্ণ হইয়াছে। অতএব তোমরা তাহাদের পুত্রগণের সহিত তোমাদের কন্যাগণের বিবাহ দিও না ও তোমাদের পুত্রগণের জন্য তাহাদের কন্যাগণকেও গ্রহণ করিও না এবং তাহাদের শান্তি ও মঙ্গল কখনো চেষ্টা করিও না, যেন তোমরা বলবান হও, যেন দেশের উত্তম দ্রব্য ভোগ করিতে ও চিরকালের নিমিত্ত আপন সন্তানদের জন্য অধিকার স্বরূপ তাহা রাখিয়া যাইতে পারো। কিন্তু আমাদের সকল দুষ্ক্রিয়া ও মহাদোষ প্রযুক্ত আমাদের প্রতি এই সমস্ত ঘটিয়াছে। তথাপি হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের দণ্ড লঘু করিয়াছ। অধিকন্তু কতক লোক আমাদিগকে রক্ষিত হইতে দিয়াছে। এই সকলের পরেও আমরা কি পুনর্বার তোমার আজ্ঞা লঙ্ঘন করিয়া ঘৃণার্য ক্রিয়াতে লিপ্ত এই জাতিদের সহিত কুটুম্বিতা করিব? করিলে তুমি কি আমাদের প্রতি এমন ক্রোধ করিবে না যে আমরা বিলুপ্ত হইব, আর আমাদের মধ্যে অবশিষ্ট কি রক্ষিত কেহ থাকিবে না? হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তুমি ধর্মময়, কেননা আমরা রক্ষিত হইয়া অদ্য পর্যন্ত কতকগুলি লোক অবশিষ্ট রহিয়াছি। দেখো, আমরা তোমার সাক্ষাতে দোষগ্রস্ত, তাই তোমার সাক্ষাতে আমাদের কেহই দাঁড়াইতে পারে না।
এজরা 9 অধ্যায় 6 থেকে 15 পদ। আর শেষ পর্যন্ত এজরার নির্দেশনায় লোকেরা কেঁদেছিল এবং ঈশ্বরের সাথে চুক্তি করেছিল যে বিদেশী মহিলারা তাদের স্ত্রী এবং তাদের সন্তান হয়ে উঠেছিল। শপথ করলেন এবং এজরার সমস্ত লোককে জেরুসালেমে জড়ো করে বললেন, তোমরা সত্য লঙ্ঘন করিয়াছ, বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া ইসরায়েলের দোষ বৃদ্ধি করিয়াছ। অতএব এখন তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার করো ও তাহার তুষ্টিকর কর্ম করো এবং দেশনিবাসী লোকদের হইতে ও বিজাতীয় স্ত্রীদের হইতে আপনাদিগকে পৃথক করো। ইসরা 10 অধ্যায় 10 থেকে 11 পদ। এবং ইসরায়েলীয়রা বলেছিল, তুমি ঠিকই বলেছ, আপনি যা বলবেন আমাদের তাই করতে হবে। ইসরা 10 অধ্যায় 12 পদ। আপত্তিকারী ছিল, কিন্তু যারা পরজাতীয়দের বিয়ে করেছিল তাদের তদন্ত করা হয়েছিল এবং তাদেরও একটি তালিকা তৈরি করা হয়েছিল। ঈশ্বর তার লোকদের ঈশ্বরের চুক্তি অনুসারে জেরুসালেমের বন্দিত্ব থেকে মুক্ত করেছিলেন এবং জেরুসালেম মন্দির ধ্বংসের 70 বছর পর তিনি সরুব্বাবিলের দ্বারা মন্দির নির্মাণ করেছিলেন। এখন আবাস থেকে শুরু করে আমরা সলোমনের মন্দির অতিক্রম করে সরুব্বাবিলের মন্দিরে আসি। এখন আমরা এই মন্দির ছাড়িয়ে সত্য মন্দির যীশু খ্রিস্টের দিকে যাচ্ছি। মন্দির নির্মাণ করার অর্থ ছিল যে যীশু খ্রিস্ট ইসরায়েলীয়দের হৃদয়ে এক স্থান অধিকার করেছিলেন। অবশ্য তা সত্ত্বেও তারা নড়বড়ে হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের উদ্যোগ নিশ্চিতভাবে তাদেরকে ঈশ্বরের লোক করার জন্য এক নতুন হৃদয় এবং এক নতুন আত্মা প্রদান করবে। আর ঈশ্বরের উদ্যোগ ও প্রেমের গল্প চলতেই থাকবে। আমেন।